পদ্মশিবিরে যোগ হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সল্টলেকের অফিসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গেরুয়া পতাকা তুলে নিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দল থেকে যে দায়িত্ব দেওয়া হবে তা পালন করবেন বলে জানিয়েছেন তিনি। প্রাক্তন বিচারপতি বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় জানাতে হবে বলে জানিয়েছে। এই লোকসভা ভোটেই তার সূচনা হবে, এমনটাই বলেছেন তিনি। বাংলায় বিজেপির দরকার বলে জানান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। ব্রিগেডে জনগর্জন সভার আগে আজ রাজপথে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হাঁটবেন মমতা। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সভা করার কথা রয়েছে। বুধবারই বারাসতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালী ইস্যু নিয়ে তৃণমূলকে নিশানাও করেছেন। রাজনৈতিক মহলের মত, তারই জবাবে এদিন সভা থেকে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মিছিল নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ। সন্দেশখালী নির্যাতিত মহিলাদের প্রসঙ্গ টেনে তৃণমূলের নারী দিবস নিয়ে মিছিল নিয়ে নিশানা সুকান্তর। নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা মাঠে নামছে। সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান, তাহলে সবার আগে তো সন্দেশখালী গিয়ে মিছিল করা উচিত। ওনাদের সন্দেশখালী সেই মহিলাদের কাছে যাওয়া উচিত। গতকালই শাহজাহানকে হাতে পেয়েছে সিবিআই। মুখে কুলুপ শেখ শাহজাহানের। সিবিআইয়ের হেফাজতে কোনো কথাই বলছে না শাহজাহান। শাহজাহানের জিজ্ঞাসাবাদের জন্য থাকবেন 4 অফিসার। শাহজাহানের বয়ান রেকর্ড করতে সিবিআই দপ্তরে ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিন। শেখ শাহজাহানের মামলায় তাঁর আইনজীবী এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে। আইনজীবীর বক্তব্য, প্রধান বিচারপতির নির্দেশের প্রেক্ষিতে গ্রেপ্তার হয় শেখ শাহজাহান এবং তাঁর জামিনের বিষয়ে শুনানি এখানেই করা হোক। প্রধান বিচারপতি জানান, শেখ শাহজাহানকে জামিনের জন্য কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট ডিভিশন বেঞ্চে আবেদন জানাতে হবে। বিজেপির আন্দোলন নিয়ে পাল্টা আক্রমণ তৃণমূলের। ব্রিগেডে জনগর্জন হবে বুঝতে পেরে বিজেপি আন্দোলনের নামে হিংসা ছড়াচ্ছে। অভিযোগ রাজ্যের মন্ত্রী শশী পাজার। নন্দীগ্রামে হামলার ঘটনা উল্লেখ করেও সরব হয়েছেন তিনি। মন্ত্রীর আরও অভিযোগ, বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিজেপি। সভা হবে, ব্রিগেডে জনগর্জন হবে, এইটা বুঝে আক্রমণ আরম্ভ হয়ে গেল। আক্রমণ শানিত হচ্ছে, এর প্রতিবাদ আমরা করছি। গর্জনের প্রতিবাদও হবে। এই প্রি পোল ভায়োলেন্স যারা আরম্ভ করেছেন, আগামী দিন বাংলার তারা নিশ্চয়ই বাংলার মানুষের কাছে তাদের জবাব দিতে হবে। আমাদের মূল বিষয় যে আমরা দেখেছিলাম যখন অমিত শাহজি এসেছিলেন, তারপর বিধানসভা প্রাঙ্গণেও, এমনও যে বিধানসভা প্রাঙ্গণেও যে বিজেপি নির্বাচিত প্রতিনিধিরা যখন এই বাজেটেও দেখলাম, যখন আমাদের রাজ্য সঙ্গীত হচ্ছে, আপনি ভাবুন, যখন রাজ্য সঙ্গীত হচ্ছে আমরা সকলে উঠে দাঁড়িয়েছি, এটা একবারই ঘোষিত রাজ্য সঙ্গীত, তখন উল্টো দিক দিয়ে তারা সে হইচই আরম্ভ করে দিল। সুতরাং একটা সিস্টেম প্রোটোকল কিছু মানে না, তাকে ওভাররাইড করার জন্য তারা জাতীয় সঙ্গীত গাইতে লাগে। জাতীয় সঙ্গীতও হয়, বাজেটের শেষে হবে, দিনের শেষে হবে, আরম্ভ হচ্ছে রাজ্য সঙ্গীত নিয়ে। যারা এইগুলো করছেন তারা বিশেষভাবে অনুমোদন নিয়েই করছেন কেন্দ্রের নেতৃত্বর কাছে। এটা আমাদের অভিযোগটা রইল বিশেষভাবে এইটা তুলে ধরার জন্যে যে বাংলাকে উত্তপ্ত করছে, বাংলাকে বিব্রত করছে, এবং যেখানে পুলিশ কাজ করার চেষ্টা করছে সেখানে পুলিশকে বিব্রত করছে, হেনস্থা করছে, এবং পশ্চিম বাংলাকে এমন দেখানোর চেষ্টা করছে। আজ কয়েক বছর ধরে আমরা দেখছি বিজেপি যে এই বিষয়ে পারদর্শী, এই বিষয়ে তারা যে বাংলাকে কালিমালিপ্ত করতে হবে, বাংলাকে বদনাম করতে হবে, এখানে আইন শৃঙ্খলা নেই, এই
চিত্রটা তারা তুলে ধরতে চাইছেন। ফলে বাংলার যারা সেই ইনভেস্টিগেটিভ এজেন্সি হোক, বাংলার পুলিশই হোক, বাংলার সরকারকে বিব্রত করে। এই নন্দীগ্রামের ঘটনা তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। আমরা যারা আহত হয়েছেন তাদের পাশে তো অবশ্যই রয়েছি। তহবিলের বরাদ্দ খরচ নিয়ে এবার বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে তুলোধনা তৃণমূলের বিধায়কের। বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের দাবি, তাঁর তহবিলে বরাদ্দ টাকার সমস্তটাই এলাকার উন্নয়নের কাজে লাগিয়েছেন। পাল্টা তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীর অভিযোগ, এলাকার উন্নয়ন নয়, নিজের উন্নয়নের সমস্ত টাকা লাগিয়েছেন বাঁকুড়ার সাংসদ। বাঁকুড়া লোকসভার সমস্ত ভাই বোন এবং আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমার এমপি ল্যাডের 16,66,00,000 টাকার প্রায় সম্পূর্ণই খরচ হয়ে গেছে। কেবলমাত্র 28,000 টাকা অবশিষ্ট আছে, যার সরকারি নথি আপনাদের সামনে এই ফেসবুক পেজে আমি প্রকাশ করছি। আর এর সঙ্গে সঙ্গে এটাও বলছি যে গত যে 4 বছর গেছে বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য রাজ্য সরকারের কাছে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে। এর সঙ্গে সঙ্গে 2 বছর কোভিড থাকার জন্য প্রত্যেক সাংসদেরই অর্থ কোভিড মোকাবিলার জন্য ভারত সরকারের কাছে পৌঁছে গেছে। আর এই 28,000 টাকা অবশিষ্ট থাকার পরে আমি যখন খোঁজ নিয়ে জানতে পারি পূর্বের সাংসদ মানে 16তম লোকসভার সাংসদ তিনি 2 কোটি টাকা খরচ করতে পারেননি। সেই 2 কোটি টাকাও আমি বাঁকুড়ার মানুষের জন্য ফিরিয়ে আনার চেষ্টা করে দিচ্ছি। ডাক্তার বাবু, ডাক্তার সুভাষ সরকার 5 বছরে তিনি 25 কোটি টাকা পেয়েছেন। 25 কোটি টাকায় বাঁকুড়া জেলায় কোনো উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন? কোথায় গেল 25 কোটি টাকা? উনি বলছেন খরচা করেছি। পিসি সরকার আপনার সার্কাস দেখাতো, ম্যাজিক দেখাতো। সুভাষ সরকার ম্যাজিক দেখাতে শুরু করেছে, আমি 25 কোটি টাকা কাজ করেছি। উনি কি পিসি সরকার হয়ে গেলেন? এই কথা মানুষ জিজ্ঞেস করবে না যে আপনাকে নির্বাচিত করলাম, আপনাকে ভোট দিলাম, আপনি মেজিয়ার উন্নয়নের কি কাজ করলেন? আপনি সালতোড়া বিধানসভার জন্য কত টাকা খরচা করলেন? আপনি বাঁকুড়া জেলার যে এমপি এলাকা আছে রঘুনাথপুর থেকে আপনার সারেঙ্গা পর্যন্ত আপনি কি উন্নয়ন করলেন? আপনারা প্রশ্ন করবেন না? আপনি ভোট নেবেন, নার্সিংহোমটা ভালো করে দেখবেন, স্বাস্থ্যসাথীর টাকা নার্সিংহোমে ঢোকাবেন, আরও বড় লোক হবেন। আর গরিব মানুষ গরিব থাকবে, গরিব মানুষ হিসাব চাইবে না। ভারতীয় জনতা পার্টিতে যোগ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘোষণার পরে শাসক দলের বেনজির আক্রমণের মুখে পড়েছেন অভিজিৎ গাঙ্গুলি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বদবদ 2 নম্বর ব্লকের সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ অভিজিৎকে। সভা থেকে প্রাক্তন বিচারপতিকে গিরগিটি বলে কটাক্ষ করলেন তিনি। এই ডায়মন্ড হারবার হচ্ছে আমাদের এলাকার মানুষের উন্নয়নের ডায়মন্ড হারবার। এখানে অভিষেক ব্যানার্জির চুলের কাছে তুমি যেতে পারবে না। তুমি কি জব্দ করবে অভিজিৎ গাঙ্গুলি ভাই চিফ জাস্টিস গিরগিটে? আমি ওনাকে বলে দেই, যদি এক বাপের বেটা হও আমাদের সাতগাছিয়া বিধানসভায় বজবজ টুয়ে একটা গ্রাম সভায় দাঁড়িয়ে জিতে দেখাও, এই কথা বলবো, জানবো তুমি বাপের বেটা। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি, তার আগে প্রচারে লাল শিবির। প্রার্থীর নাম ফাঁকা রেখে কার্টুন চিত্রের মাধ্যমে দেওয়াল লিখনে সামিল বামেরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ব্যঙ্গচিত্রের মাধ্যমে দেওয়ালে ফুটে উঠল শাসক দলের দুর্নীতির কথা। লোকসভা ভোটের আগে বিজেপিতে ভাঙন। ইন্দাসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জনের প্রস্তুতি সভা চলছিল। সেখানে এলাকার 60টি পরিবার থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী এবং একজন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি তৃণমূলে যোগদান করে। বিজেপির সাংসদ সৌমিত্র খাঁকে লোকসভার টিকিট দেওয়ার তৃণমূলের যোগ বলে দাবি পদত্যাগীদের। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের হাত ধরে তৃণমূলে যোগদান কর্মসূচি। শাসক দলের উন্নয়ন যজ্ঞে সামিল হতে তৃণমূলের যোগ। পাল্টা বিজেপি, যারা যোগদান করছে তারা তৃণমূলেরই কর্মী ছিল।
নির্বাচনী বন্ড নিয়ে আদালত অবমাননার অভিযোগ দায়ের হলো এসবিআই এর বিরুদ্ধে। নির্বাচনী বন্ড নিয়ে তথ্য প্রকাশ না করায় সুপ্রিম কোর্টে অভিযুক্ত এই এসবিআই ব্যাংক এবং নির্বাচনী বন্ড অসাংবিধানিক বলে আগেই ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত সমস্ত প্রকল্প বাতিল নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। নির্বাচনী বন্ড সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য আদালতকে জানানোর জন্য 6 মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। এবার এই বিষয়ে তথ্য দেওয়া নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য আরও কিছুটা সময় চাই এসবিআই এর এবং তথ্য জমা দেওয়ার সময়সীমা আগামী 30 জানুয়ারি পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। গত 15 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে এবং প্রধান বিচারপতি জানান নির্বাচনী বন্ড মৌলিক অধিকার অর্থাৎ তথ্য জানার অধিকার আইনকে লঙ্ঘন করে। এটা কালো টাকা নিয়ন্ত্রণের একমাত্র উপায় নয়, তাই এসবিআইকে অবিলম্বে এই বন্ড বিক্রি বন্ধ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। 2019 সালের 12 এপ্রিল থেকে এখনো পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী বন্ড পেয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা দিতে বলা হয় এবং কবে পেয়েছে সেটাও জানানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। নির্বাচনে কালো টাকা লেনদেন বন্ধের জন্য নির্বাচনী বন্ড চালু করা হয়। কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে অনুদান দিতে চাইলে বন্ডের মাধ্যমে দিতে পারত, তবে কে কত টাকা দিচ্ছেন তা জানা যেত না। তাই নির্বাচনী বন্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এবং শীর্ষ আদালত অসাংবিধানিক বলে ঘোষণা করে। মঙ্গলবার বাংলা ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধনের ঠিক একদিন পরে উপত্যকা সফরে মোদি আজ জম্মু কাশ্মীরের শ্রীনগরে জনসভা থেকে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে মোদির জনসভা, প্রধানমন্ত্রী সভার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিপুল সংখ্যক প্যারামিলিটারি বাহিনী মোতায়েন করা হয়েছে। কার্যত দুর্গে পরিণত হয়েছে বক্সি স্টেডিয়াম। ইতিমধ্যে বিপুল সংখ্যক মানুষ শ্রীনগরে এসে পৌঁছেছে। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদির এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 370 অনুচ্ছেদ প্রত্যাহার এবং জম্মু কাশ্মীর বিশেষ মর্যাদা তুলে নেওয়ার আদতে যে উপত্যকাবাসী উপকৃত হয়েছে তা তুলে ধরা হবে সভা থেকে। এছাড়া কাশ্মীরের শান্তি ফেরানো থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রচারও করা হবে। লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে বিজেপির দ্বিতীয় বৈঠক। বুধবার গভীর রাত পর্যন্ত আলোচনা চলে। 6 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। সূত্রের খবর, বিজেপি নির্বাচনী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 195 জন প্রার্থী প্রথম তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। বিশেষত মহারাষ্ট্র, হরিয়ানা, কর্ণাটক, রাজস্থানের 150টিরও বেশি আসন নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। অরবিন্দ কেজরিওয়ালকে ফের সমন পাঠালো দিল্লি আদালত। একাধিকবার সমন এড়িয়ে যাওয়ার অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠানো হলো। দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এর আগে একাধিকবার ডেকে পাঠানো হয় তাকে, কিন্তু বারে বারে এটা এড়িয়ে যান কেজরিওয়াল। আপের অভিযোগ, বিজেপি ষড়যন্ত্র করে কেজরিওয়ালকে গ্রেপ্তারের ফন্দি করেছে। একাধিকবার সমন এড়ানো দ্বিতীয়বার দিল্লি আদালতের দ্বারস্থ হয় ইডি। আগামী 16 মার্চ তাকে হাজিরা দিতে হবে। লোকসভা নির্বাচনের আগে নয়া চাল ইন্ডিয়া জোটের। বিজেপির সঙ্গী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টিকে 8 আসনের প্রস্তাব ইন্ডিয়া জোটের। বিহারের 8 আসনের পাশাপাশি উত্তরপ্রদেশেও 2টি লোকসভা আসনের প্রস্তাব দিয়েছে কংগ্রেসের জোট, এমনটাই সূত্রের খবর। চিরাগ পাসওয়ানের কাছে যা রীতিমতো বড়সড় প্রস্তাব বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে বিজেপির তরফে বিহারে মাত্র 6টি আসনের প্রস্তাব দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের সপা বিধায়কের বাড়িতে ইডি তল্লাশি অভিযান। বৃহস্পতিবার সকাল থেকে কানপুরের সপা বিধায়ক ইরফান সোলাঙ্কির বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইরফানের ভাই রিজওয়ান সোলাঙ্কির বাড়িতেও চলে তল্লাশি অভিযান। দুজন আপাতত জেলে বন্দী। জোর করে জমি দখল সহ বেশ কিছু মামলায় গত 1 বছর ধরে জেলে বন্দী ইরফান সোলাঙ্কি।